ঈদে বাড়ি ফিরতে রেল, বাস, লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব ওখানে। যখন বাড়িতে যাইয়া সবার সাথে ঈদ করবো তখন এই কষ্ট কিছুই মনে হবে না। শিমুলিয়া ও পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় হাজারো যান। বঙ্গবন্ধু সেতুর দুই পারে গাড়ির দীর্ঘ লাইন। 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টা শেষ হচ্ছে না, এখনো তো অর্ধেক পথ পড়ে আছে, কিভাবে যাব জানি না আমরা কখন আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছব। এই সুবিশাল যানজট। যান চলাচলে ধীর গতির কথা স্বীকার সড়ক পরিবহন মন্ত্রীর। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও যানজট নেই, দু একটা জায়গা ধীরগতি আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার। আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। জাতীয় ঈদগাহে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার অনুরোধ র্যাবের। নিরাপত্তায় থাকছে বিশেষ দল। ঈদকে সামনে রেখে রাজধানীতে আবারও বেড়েছে গরুর মাংসের দাম। বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। স্বস্তি নেই মাছের বাজারেও। এবং রাজধানীতে চলন্ত দুই বাসের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু। বগুড়া ও রাজশাহীতে আলাদা দুর্ঘটনায় সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ নিহত 6। শুরুতে ঈদে ঘরমুখো মানুষের খবর। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল এই রুটের যাত্রীদের। তবে বাস ও লঞ্চের যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন। শাতিলা শারমিন ও হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। দুর্ভাবনা আর সকল শঙ্কা জয় করে ফিরছেন মানুষ আপন আলোয়। স্টেশনের উপচে পড়া ভিড় মারিয়ে ট্রেনের বগির সাথে ছুটে চলেছে মানুষের স্বপ্ন। ঈদ আনন্দ যাত্রায় সকলের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। যখন বাড়িতে যাইয়া সবার সাথে মা বাবার সাথে ভাই বোনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবো তখন এই কষ্ট কিছুই মনে হবে না আমার কাছে। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব ওখানে। আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে। ঢাকা শহরে তো কেউ থাকে না, সবই বাড়িতে থাকে, যার কারণে আমরা যত কষ্ট হোক বাড়িতে যাই ঈদ করবো। বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে আনন্দ একটা অন্যরকম। নানু আছে, নানা ভাই আছে, খালু আছে, খালামণিরা আছে, ওখানে আমার ঈদ করতে ভালো লাগে। কেউ বগিতে, কেউ বা আবার ছাদে। তবুও রেল ভ্রমণে নেই কারো ভোগান্তির ছাপ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল যাত্রীদের। দাঁড়ায় থাকতেছি অনেকক্ষণ তো, ঠ্যাং ব্যথা করতেছে। ট্রেনে ওইটা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখনো ট্রেন ছাড়ে না। যাত্রী ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ঝুঁকি এড়াতে যাত্রীদের ছাদে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী। আমরা ইনশাল্লাহ শতভাগ সফল হয়েছি। সকল ট্রেন যথাসময়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রীরা কেউ কোনোদিন আমাদের কাছে অভিযোগ করে নাই। বেশ কিছু দূরপাল্লার বাস দেরিতে ছাড়লেও ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরাও। শুক্রবার সকাল থেকে গাবতলী সহ সকল বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়। ভাড়া কোনো চেঞ্জ হয় না, ভাড়া কোনো পরিবর্তন হয় না, সব ঠিকই আছে। অনেকদিন পরে যাচ্ছি, ভার্সিটি বন্ধ দিয়েছে, তো অনেক ভালো লাগছে। আর দক্ষিণ অঞ্চলের যাত্রীদের অন্যতম প্রধান বাহন লঞ্চেও ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবার বেশ নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। প্রতিবার আসলে এই জায়গায় ধাক্কা ধাক্কি দস্তাদস্তি ওরকম কোনো কিছু এবার হয় নাই। আমার শ্বশুর শাশুড়ি দেশে থাকে, ওদের সাথে আমরা প্রতি বছরই ঈদ করি। সকল ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ ছিল সকলের চোখে মুখে। শেষ পর্যন্ত আনন্দযাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ,
ঢাকা। ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, গাবতলী বাস টার্মিনালে আছেন কামরুজ্জামান মামুন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রাশেদ দিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, জাফর, আজকে সারাদিন ধরে আমরা যে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলাম, তো আমি ট্রেন যাত্রীদের আজকে যে খবরটি জানাচ্ছিলাম, তো এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে 40টিরও অধিক ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে দিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু চলে গিয়েছে। এখন পর্যন্ত এখন এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান করছে কিশোরগঞ্জগামী এগার সিন্ধু এক্সপ্রেস। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের প্রচণ্ড ভিড় এখানে। তারা কেউ কেউ ট্রেনের ছাদে উঠছেন, আবার অনেকেই আছেন এই ট্রেনের বাইরেও অনেকেই চট্টগ্রামগামী আছেন, এছাড়া রংপুরগামী অনেক যাত্রী আছেন। তারা অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ থেকে ট্রেনে ওঠার জন্য। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ লোকজন ইফতারের সময়টাতে কিছুটা হালকা ছিল, কিছুটা জনশূন্য ছিল এই বিমানবন্দর রেল স্টেশন, কিন্তু ইফতারের পরপরই যখন এগার সিন্ধু এই ট্রেনটি আসার সময় হয়েছে তখনই আমরা দেখতে পেয়েছি যে কানায় কানায় ভরে গেছে এই বিমানবন্দর রেল স্টেশনটি। তো এর কিছুক্ষণ পরেই আমরা আরেকটি ট্রেন এখানে আসবে, তারপরে এখানে চট্টগ্রামের মহানগর এক্সপ্রেস আসার কথা রয়েছে, এরপরে সিলেটের ট্রেন আসার কথা রয়েছে। তো এই ছিল ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। তো এই মুহূর্তে গাবতলী রেল স্টেশনে আমাদের সাথে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। বেলায়েত, একেবারে ইফতারের পর মুহূর্ত এবং সকাল থেকে আমরা যে যাত্রী চাপ গাবতলী বাস টার্মিনালে দেখেছি সেই যাত্রী চাপ কিন্তু এখনো বাড়েনি। তবে বাস কাউন্টারের যারা বা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলেছেন যে হয়তো রাত যত বাড়বে, অর্থাৎ রাত 9টার পর থেকে এবং মধ্যরাত অবধি কাল সকাল পর্যন্ত হয়তো কিছু যাত্রী বাড়তে পারে, যেহেতু আজ কিছু পোশাক কারখানা সারাদিন কাজের পর আসলে ছুটি হবে এবং আগামীকাল পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজ মধ্যরাত থেকে আগামীকাল বিকেল থেকে আগামীকাল মধ্যরাত অর্থাৎ শনিবার দিবাগত রাত, এই দুই সময় আর কি একটু বেশি যাত্রী চাপ সৃষ্টি হতে পারে। তবে আমরা আজ দুপুর থেকে এই অবধি গাবতলী বাস টার্মিনালে যেমনটা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু যাত্রী চাপ খুব একটা বলার মতো না। অর্থাৎ প্রত্যেকটা বাস কাউন্টারে যেয়ে দেখেছি তারা বলেছেন যে টিকিট পর্যাপ্ত রয়েছে, কিন্তু আসলে যাত্রী সংকটে ভুগছেন তারা। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানে। আপনি একটু বলবেন আমাদেরকে যে কোথায় যাবেন এবং আপনি কখন টিকিট করেছেন? আমরা মাগুরা যাব, টিকিট করেছি 8:30টার দিকে। আপনি কি এর আগে এসে টিকিট করেছেন না আজকে টিকিট করেছেন? আজকে টিকিট করেছি। আজকে এসে টিকিট পেয়েছেন? হ্যাঁ, আজকে পেয়েছি, অনেক টিকিট আছে। কিন্তু অনেক সময় তো এরকম হয় যে আপনার ঈদের অনেকদিন আগে টিকিট শেষ হয়ে যায়, ঈদের যে অগ্রিম টিকিট বিক্রির সময় সেই সময় টিকিট শেষ হয়ে যায়। আপনি এত পরে এসে টিকিট পেয়েছেন? হ্যাঁ, অনেক টিকিট আছে এখনো আমাদের, মানে আমরা 8:30টায় টিকিট এসেছি, 9টা 15 মিনিট পর অনেক টিকিট আছে, সমস্যা নেই। আচ্ছা, কতটা টিকিট পেয়েছেন? আমরা 3টা টিকিট পেয়েছি। আপনি পেয়েছেন? হ্যাঁ, 3টা টিকিট। যাবেন কোথায়? মাগুরা। টিকিটের দাম কেমন নিয়েছে আসলে অন্যান্য সময়ের মতো নাকি তার চেয়ে কিছু বেশি? না, একটু বেশি নিয়েছে। অন্যান্য সময় দেখা যাচ্ছে 450-500 টাকা, এখন 700 টাকার মতো। মানে টিকিটের দাম 200 টাকা বেশি নিচ্ছে। স্বজনদের সঙ্গীত করতে যাচ্ছেন, তো এই যে এটা কি অভিযোগ হিসেবে বলবেন নাকি আসলে এটা ঠিক আছে, এই দাম নাই এটা? সমস্যা নেই, আমরা ঈদ করতে যাচ্ছি, টিকিট পেয়েছি, অনেক খুশি। আচ্ছা, ধন্যবাদ আপনার। দর্শক, একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টিকিটের দাম একটু বেশি, টিকিট পর্যাপ্ত রয়েছে, টিকিটের দাম একটু বেশি, তারপরে তিনি সন্তুষ্ট, যেহেতু টিকিট পাওয়া গেছে এটাই স্বস্তি। তো এটাই ছিল আমার কাছে গাবতলীতে এখন পর্যন্ত। এখন আমরা চলে যাব সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের খবরাখবর জানতে। সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রাশেদ লেমন।
বেলায় তার মামুন যেমনটা জ্বালাচ্ছিলেন যে রেল আর বাসের খবর, এদিকে কিন্তু লঞ্চেরও কিন্তু একই চিত্র আমরা সারা দিনভর দেখছি। সদরঘাটে কিন্তু ঘরমুখী মানুষের ঢল। তবে স্বাভাবিকভাবেই বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, বরগুনা এইসব অঞ্চলে লঞ্চ বিকেল নাগাদ হয়। বিকেলের পর থেকে কিন্তু আসলে এই যে বাড়ি ফেরা মানুষের ঢলটা আমরা একটু বেশি দেখেছি। কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন লঞ্চগুলোতে কেবিন এবং ডেকে যাত্রী পরিপূর্ণ হওয়ার পরেও কিন্তু লঞ্চের যে সামনে জায়গা বা দুই কেবিনের মাঝখানের ফাঁকা জায়গা, কেবিনের বারান্দা, এসব জায়গায় কিন্তু আসলে মানুষ একটু যেখানে জায়গা পেয়েছে একটু জায়গায় পেয়েই কিন্তু তারা আসলে সেখানে অবস্থান নিচ্ছে। সবারই উদ্দেশ্য একটাই, একটু কষ্ট হলেও সে কষ্টকে হাসি মুখে মেনে নিয়ে আসলে প্রিয়জনের সঙ্গে যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়। এবং গতকালকে আসলে অনেকেরই অফিস করতে হয়েছে, যে কারণে আজকে সবাই আসলে কিন্তু যে ছুটি হিসেবেই কিন্তু সবাই চলে আসছে এবং সেই একই অনুযায়ী কিন্তু তারা আসলে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু মানুষজন এখানে আসতে শুরু করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গত কয়েক বছরের তুলনায় যদি আমরা বলি, এবারে কিন্তু লঞ্চে সেই ভিড় থাকলেও কিন্তু উপচে পড়া ভিড় আসলে দুর্ভোগ যে টার্মিনালে আসলে যে অতিরিক্ত যাত্রী বা এই অনেক যাত্রী হওয়ার কারণে অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই দুর্ভোগটা আবার হচ্ছে না। বিআরডব্লিউটিও কিন্তু অতিরিক্ত আরো দুইটি প্ল্যাটফর্ম যুক্ত করার কারণে লঞ্চগুলো ভাগ ভাগ করে বিভিন্ন প্ল্যাটফর্মে এসে থামছে, যে কারণে যাত্রীরাও কিন্তু ভাগ ভাগ হয়েই সেই যে যার গন্তব্য অনুযায়ী সেই টার্মিনাল দিয়ে সেই প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে, যে কারণে যাত্রীদের এখানে যে চাপাচাপি বা অনেক যাত্রী একসাথে হওয়ার সম্ভাবনাটা কমে গেছে, যে কারণে দুর্ভোগও কমে গেছে। যে পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের তৎপরতায়ও যাত্রী দুর্ভোগ অনেকটা কমে গেছে। তো এই ছিল জাফর সদরঘাট থেকে আমার কাছে বাড়ি ফেরা মানুষের সবশেষ খবর। রাজধানী বিমানবন্দর রেল স্টেশন থেকে রিপোর্টার বেলায়েত হোসেন, গাবতলী বাস টার্মিনাল থেকে কামরুজ্জামান মামুন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রাশেদ লিমন জানাচ্ছিলেন ঈদে ঘরমুখী মানুষের যাত্রার খবর। মহাসড়কে যানজট নেই, বরং যানবাহন কিছুটা ধীর গতিতে চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে একথা বলেন তিনি। ভোগান্তি গত কয়েকবারের তুলনা এবার কম হচ্ছে। আজ পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে কোথাও যানজট নেই। দু একটা জায়গা ধীরগতি আছে, আবার ফুল স্পিডও পূর্ণ গতিও পাচ্ছে। কোথাও গাড়ি থেমে নেই, কোথাও যানজট নেই এবং টার্মিনালগুলোতে ভিড় আছে, কিন্তু অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিছু কিছু আছে। এখানে একটা কাউন্টার বন্ধ করা হয়েছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড় এখন প্রসাধনীয় গহরান দোকানে। পরিবার পরিবহন নিয়ে কিনছেন গৃহস্থালী পণ্য। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখেন তিনি। এ সময় ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নানা সংগ্রাম আন্দোলনের সাথে যুক্ত দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়। সময়ের সাথে সাথে বঙ্গবন্ধু এভিনিউর এই ছোট্ট ভবনটি আধুনিক ও বড় পরিসরে নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। দলের প্রধান এই কার্যালয়কে নতুনভাবে নির্মাণের জন্য শুক্রবার সকালে প্রস্তাবিত নতুন 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দলের 68 বছরের নানা অর্জনের ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন তা এই আওয়ামী লীগের হাত ধরেই। আমরা বাঙালি জাতি, একটা জাতি হিসেবে আজকে সারা বিশ্বে আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমাদের এনে দিয়েছে কে? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগই বাঙালি জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এটাই বলবো যে জাতির পিতার আদর্শে নিজেদেরকে তৈরি করে দেশের সেবা করা, মানুষকে কি দিতে পারলেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা।
বর্তমান সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নে যে ধারা চলছে তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। 21 বছর পর সরকার এসেছে, তখনই তো পেটের ভাতের ব্যবস্থা হয়েছে, মাথা গোঁজার ঠাঁই হয়েছে, শিক্ষার ব্যবস্থা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা হয়েছে, উন্নত জীবনের সম্ভাবনা এসেছে। এটা শুধু আওয়ামী লীগই দিতে পারে। তাই আজকে দিনে আমি দেশবাসীকে আহ্বান করব যে আওয়ামী লীগকে সবসময় সুযোগ দিন, আওয়ামী লীগ আপনাদের সেবা করবে। আওয়ামী লীগ বিশ্বসভায় বাংলাদেশে মর্যাদার আসনে নিয়ে এসেছে, এই মর্যাদার আসন যেন চিরস্থায়ী হয়। এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে র্যাব। দুপুরে ঈদ জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় ঈদগাহে র্যাবের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসে এই অনুরোধ জানান মহাপরিচালক বেনজির আহমেদ। ঢাকা শহরে আপনারা জানেন 410টি জায়গায় নামাজ অনুষ্ঠিত হবে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখানে হবে, ভালো না থাকলে বায়তুল মোকাররমে কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে অনুরোধ করব যে জায়নামাজ ব্যতীত কোনো কিছু নিয়ে আসবেন না। যখন নামাজ পড়তে আসবেন একটু আগে আসবেন দয়া করে। যদি এখানে 8:30টার সময় নামাজ শুরু হবে, প্রত্যেক জায়গায় দয়া করে সময় নিয়ে আসবেন, যাতে করে আমরা নিরাপত্তা যে বিষয়টি সেটি আমরা প্রোটোকলগুলো ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। সন্ধ্যার সময়ে আরো থাকছে অচলাবস্থা নিরসনে কাতারকে 13 শর্ত সৌদি জোটের, আল জাজিরার সম্প্রচার বন্ধের আহ্বান। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। ঈদ সামনে রেখে রাজধানীতে আবারও বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়। বেড়েছে মুরগি ও খাসির মাংসের দামও। মাছ বাজারে স্বস্তি না ফিরলেও কিছুটা কমেছে সব ধরনের সবজির দাম। রমজানের মাংসের বাজার নিয়ন্ত্রণে আগে ভাগেই দাম নির্ধারণ করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু বাজারে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ছিল মাস জুড়েই। এবার দেখা গেল নতুন অরাজকতা। ডেডলাইন 26 রমজান শেষ হতেই এক লাফে 75 টাকা বেড়ে গরুর মাংসের দাম কেজি প্রতি 550 টাকা। ঈদে বাড়তি চাহিদার কারণেই বেড়েছে দাম, এমন মত বিক্রেতাদের, যদিও তা মানতে নারাজ ক্রেতারা। 4 কেজি মাংস কিনলাম, চাইলে তো 550। জনগণের উপরে চাপানো হচ্ছে, করার তো কিছু নাই। সামনে ঈদ আসছে, সে তো নিতেই হবে। অল টাইম আমি 500 টাকা করে নিয়েছি, তো আজকে 550 টাকা বা এরকম সামথিং কিছু বলছিল। যখন ক্যামেরা দেখেছে তখন আমার 500 টাকা বেঁচে গেল, এই আর কি। চাঁদা দিতে হইতেছে নানান জায়গায়, ট্যাক্স বাইরে গেছে, আমরা কি করব? আরে বাবা, অন্য জায়গায় 600 টাকা বিক্রি হইতেছে। আপনি বাজার দেখেন, আরো 2-4টা বাজার। বেড়েছে ব্রয়লার, দেশি সহ সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা দরে। সুখবর নেই মাছ বাজারেও। সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে ইলিশ, কাচকি, রুই, কই সহ সব ধরনের মাছের। আর এ সুযোগেই কখনো কখনো মাছের দাম হাঁকা হচ্ছে একেবারেই অযৌক্তিক দামে। কোয়ালিটির কোনো মাছ নেই, যেগুলো মাছ আছে সেগুলি খুবই নিম্নমানের, আর ইলিশ মাছ কম। আর যাও কিছু কিছু নদীর মাছ আছে, কিন্তু প্রচুর দাম। ইলিশ মাছ থাকলে আবার সব মাছের দাম কমে যেত। এখন ইলিশ আকার ছোঁয়া দাম। আজকে তো মাছ দেখায় খালি টাকা নিতেছে। যদিও কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে। কেজিতে 10 টাকা কমেছে বেগুন, টমেটো, শসার দাম। বাজারে দেশি শসা বিক্রি হচ্ছে 40 টাকা দরে, লম্বা বেগুন 70, আর প্রকার ভেদে প্রতি কেজি টমেটোর দাম 80 থেকে 100 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় চলন্ত 2 বাসের চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে মিরপুর 2 নম্বর সেকশন এলাকায় ঘটনা ঘটে। নিহত আবুল হাশিম তেজগাঁও পলিটেকনিক কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিম একটি বাসের জানালা দিয়ে মাথা বের করা অবস্থায় আরেকটি বাস পাশ দিয়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড় এখন প্রসাধনী ও গহনার দোকানে।
এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং মলে আছেন সহকর্মী ইমদাদুল হক। কেনাকাটার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ। ফয়সাল, আমি যে শপিং মলে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং আমি দেখতে পাচ্ছি যে পরিবারের সবার জন্যই কিন্তু তারা এখানে শেষবারের মতো কেনাকাটা করতে আসছে। অনেকেই কেনাকাটা এর আগেও করেছে, কিন্তু অনেকেই আবার করতে পারেনি, অনেক কিছু বাকি ছিল, সেই বাকি জিনিসপত্র কিন্তু কেনার জন্য এখানে এসেছে অনেক লোকজন এবং অনেকেই কিন্তু আবার এসেছে যে তারা ছুটি পায়নি, সেই জন্য তারা কিন্তু এখানে কেনাকাটা করার জন্য এসেছে। এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি এবং ঈদের মধ্যে নাকি পাঞ্জাবি না হলে চলেই না, সেই জন্য নাকি পাঞ্জাবির বিক্রিটা সবচেয়ে বেশি হচ্ছে এমনটাই জানালেন বিক্রেতারা। এবং ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে একটি নতুন পোশাক এবং ঈদের জন্য মানানসই একটি পোশাক, সেটার জন্য পাঞ্জাবিটাইকে তারা ভালো মনে করছে এবং পাঞ্জাবির বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে। আর মেয়েদের দিক থেকে আমি যেটি জানতে পেরেছি বিক্রেতাদের কাছ থেকে, সেখানে থ্রি পিসের বিক্রি সবচেয়ে বেশি হয়েছে এবং অন্যান্য যে শিশুদের পোশাক রয়েছে সেগুলোর বিক্রিও আগের থেকে কিছুটা কমেছে, কিন্তু সেগুলোর বিক্রিও এখন হচ্ছে। এখন সবচেয়ে বেশি বিক্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পাঞ্জাবি এবং মেয়েদের থ্রি পিস এবং সবাই কিন্তু কেনাকাটা করছে শেষবারের মতো, ঈদের যেহেতু আর বেশি দিন বাকি নেই। তো ফয়সাল, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। দেশের বাইরের খবর। অচলাবস্থা নিরসনে কাতারকে শর্ত সাপেক্ষে সমঝোতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ইতোমধ্যে 13টি দাবি সংক্রান্ত একটি প্রস্তাবনা কাতার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শর্তগুলো মানলেই কেবল আলোচনায় বসবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। শর্তগুলোর মধ্যে অন্যতম হল কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করা। এরপরই রয়েছে ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক সীমিত করার শর্ত। এছাড়া সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ, কাতারে স্থাপন করা তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা সহ সবগুলো শর্ত 10 দিনের মধ্যে বাস্তবায়ন করার শর্ত দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আহ্বানের পরই দোহায় এ তালিকা পাঠানো হলো। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কাতারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যদিও এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তার দেশ কোনো আলোচনায় বসবে না। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরণে 5 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 13 জন নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন 21 জন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে প্রাদেশিক পুলিশ প্রধানের কার্যালয়ের সামনে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্প্লিন্টার ও ধাতব বস্তুর আঘাতে হতাহতের সংখ্যা বেড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, পুলিশ চেকপোস্টে প্রাইভেট কারটিকে থামানোর চেষ্টা করা হলে গাড়িটির বিস্ফোরণ ঘটানো হয়। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ডাক পেলেন টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং পেস অলরাউন্ডার আবুল হোসেন রাজু। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত 29 সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা। এখন ডাক পাওয়াটা আমার কাছে বেশি রোমাঞ্চকর, এইচপিতেও এবং ন্যাশনাল টিমেও। আমার কাছে মনে হয় যে খুবই ইন্সপায়ারিং এবং খুবই ভালো সময় যাচ্ছে আমার। তো এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করব। সিলেক্টর আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, আমি চেষ্টা করব এটাকে তাদের প্রতিদানটা দেওয়ার। অনেকদিন পরে কল পেলাম অ্যান্ড সামনে শ্রীলঙ্কাও তো গেলাম প্র্যাকটিস ম্যাচে। ইভেন দ্যাট আবার আল্লাহ গ্রেট অপরচুনিটি দিয়েছে আমাকে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। সো এই অস্ট্রেলিয়া কন্ডিশনে আমরা অনেকদিন পরে যাচ্ছি। সো ওখানে আমরা 5টা ওডিআই খেলবো, একটা থ্রিটে খেলবো। সো আই থিঙ্ক মনে করি সেটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস হবে। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফিরতে রেল, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। সবার চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। বঙ্গবন্ধু সেতুর 2 পাড়ে গাড়ির দীর্ঘ লাইন। কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান। জাতীয় ঈদগাহে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না নেওয়ার অনুরোধ র্যাবের। নিরাপত্তায় থাকছে বিশেষ দল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার। আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা।
এবং রাজধানীতে চলন্ত 2 বাসের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু। বগুড়া ও রাজশাহীতে আলাদা দুর্ঘটনায় সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ নিহত 6। এই ছিল সন্ধ্যার সময়। কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।